আমার এখনো মনে আছে 1971 সনের 1 মার্চ এহিয়া খান যখন দুপুর 1টার টেলিভিশনে ঘোষণা দিল ঢাকাতে যে সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে সেই সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোথায় কোত্থেকে হাজারে হাজারে মানুষ আসলো, মিছিলে মিছিলে ঢাকার রাজপথ সয়লাব হয়ে গেল। এহিয়ার মুখে লাথি মারো, সোনার বাংলা স্বাধীন করো। ভুট্টোর মুখে লাথি মারো, সোনার বাংলা। এই যে লাখে লাখে লোক বের হলো, তাদের একমাত্র গন্তব্যস্থল হলো মতিঝিলের পূর্বানী হোটেলে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশে জয় করেছিল, সেই জয়ী পার্টির এমএনএ এবং এমপিদের যৌথ সভা। সেই সভা দিকে হলো মানুষের মন। হাজারে হাজারে মানুষ গেল। সেইখানে বঙ্গবন্ধু একটা টেবিলের উপরে দাঁড়িয়ে বলল, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই দেশে আজকের এই সামরিক সরকার যে অবৈধ ঘোষণা করেছে, আমি তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। আপনারা আন্দোলন চালিয়ে যান, আমি আমার কথা প্রতিদিন আপনাদেরকে বলবো। সেই দিন থেকে ছাত্রলীগ মাঠে নামলো। 2 তারিখে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছেলের, এখনকার মতো ঢাকা শহরে 2 কোটি লোক ছিল না, লোক ছিল মাত্র ঢাকা শহরে 15 থেকে 20 লক্ষ। এই যে হাজার হাজার ছেলে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের নেতৃত্বে সমবেত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করলো। পাকিস্তানের পতাকা নামিয়ে দিল। সেই পতাকার রূপ ছিল আজকের যে সবুজের উপরে লাল, তার সেই লালের উপরে ছিল আর একটি বাংলাদেশের ম্যাপ হলো। সেদিন সেই পতাকা উত্তোলন করেছিল। যেহেতু ডাকসুর বিপি ছিলেন আসম আব্দুর রব, তার সাথে মিলে সবাই উত্তোলন করেছিল। তারপরে 3রা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের মিটিং হলো। বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক ঘোষণা করে, সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা করে ছাত্রলীগ ডাক দিল বাঙালি জাতি আজ থেকে স্বাধীন, এবং তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলো। বঙ্গবন্ধু সেই মিটিংয়ে শুধু বললেন, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমি আমার কথা 7ই মার্চে বলবো। সেই 7ই মার্চ আমি ফজলুর রহমান ইকবাল হলের 116 নম্বর হলের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হতো, আমি তাদের একজন। 5 জন ছাত্রলীগ নেতাকে সবাই মনে করতো এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি চালায়, আমি তাদের একজন। মাঠে গেলাম, 10,000 ছেলে একসাথে মিছিল করে বঙ্গবন্ধুর বক্তৃতা শুনলাম। কি বললেন তিনি? আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন, এই যে শুরু হলো, এই যে 19 মিনিটের বক্তৃতা, এটা তো বক্তৃতা না, এটা তো শুধু নির্দেশ। এটা তো বাঙালি জাতির প্রাণের কথা। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা সব বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, সব গেরিলা যুদ্ধের কথা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এগুলো হলো আমার জীবনে, কারো কাছ থেকে ইতিহাস শুনতে হবে না, এটার আমি বাস্তব সাক্ষী, আমি ছিলাম এটার সঙ্গী। সেই 7ই মার্চে বক্তৃতা শোনার পরে পরের দিন, ওই দিনই রাত্রে আমরা ইকবাল হলে বসলাম। শাহজাহান সিরাজ ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি হিসাবে নির্দেশ দিলেন, কালকের থেকে সব জায়গায় তোমরা বাড়িতে বাড়িতে চলে যাও, মুক্তিযুদ্ধ শুরু হলো। যারা শুধু বলে যে 25শে মার্চে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তারা কথাটা সঠিকভাবে বলে নাই। 7ই মার্চের পরে 8ই মার্চ থেকে বাংলাদেশে কিন্তু মাঠে মাঠে, নগরে বন্দরে গ্রামে কিন্তু বাঙালি ছাত্র যুবকেরা কিন্তু ট্রেনিং দিতে শুরু করলো। আমি নিজে কিশোরগঞ্জ গেলাম। সেই কিশোরগঞ্জ যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল ফজলুল হক, সেক্রেটারি ছিল শাহাবুদ্দিন ঠাকুর, তাদেরকে সাথে নিয়ে মিছিল করলাম। 9 তারিখে কিশোরগঞ্জে পাকিস্তানের পতাকা রথকলার মাঠে পুরাইলাম, বাংলাদেশের পতাকা তুললাম। 9ই মার্চ 1971। 10ই মার্চ থেকে ট্রেনিং দিছি আমরা সব, আমি না শুধু, আমরা সবাই মিলেই দিই। পাকিস্তানের পতাকা কিন্তু কোথাও উঠে নাই, একমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া। সারা দেশে শুধু পাকিস্তানের জাতীয় দিবসে পতাকা উঠছে শুধু ক্যান্টনমেন্ট।